গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, নিশ্চয়ই সবার ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই তখন পেজে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফুটন্ত তেলে দিয়ে দিলাম এক এক করে সবগুলো আলুগুলো এখন আমি ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর একটি পরিষ্কার পাতিলে তুলে নিব। সেই একই তেলে ভেজে নিব আমি বেরেস্তাগুলো ভাজা হলে তুলে নিব একটি প্লেটের উপরে। দেখুন তো কত সুন্দর হয়েছে। সেই একই তেল আমি দিয়ে দিব অন্য একটি কড়াইতে। সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়ে নিব। পেঁয়াজগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা, সাথে দিয়ে দিব টমেটো সস, ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম উপরে দিয়ে দিব এখন বেরেস্তা দেওয়ার পর সামান্য টক দই দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব এক এক করে ব্রয়লার মাংসগুলো দেওয়ার পরে কালারটা অনেকটাই সুন্দর হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দিব উপরে। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কিশমিশ দিলে কি হয়, অনেকটাই মজা হয়, খেতেও ভালো লাগে। মাংসগুলো কষাতে আমি দিয়ে দিলাম। এখন অন্য একটা পাতিলে সামান্য তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু জিরে, লবণ দিয়ে রেখে দিলাম। দিয়ে মাংসটা কষিয়ে আসছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে ফুটন্ত পানিতে ধুয়ে রাখা চালগুলো গরম পানিতে আমি দিয়ে দিলাম। আপনারা গরম পানিতে চাল দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে নেবেন, কারণ একটার থেকে একটা যেন চাল লেগে না যায়। চালগুলো হয়ে গেছে। এখন এই পাতিলে আমি সিদ্ধ করা চালগুলো সুন্দর করে পাতিলে ছড়িয়ে নিলাম। তারপরে কষানো মাংসগুলো দিয়ে দিলাম উপরে। সেদ্ধগুলো চালগুলো দিয়ে দিলাম, সাথে করে উপরে বেরেস্তা দিলাম সুন্দর দেখানোর জন্য। এদিকে টেবিল সাজিয়ে নিলাম সুন্দর করে। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন বিরিয়ানি। অনেকটাই সুস্বাদু হয়েছে আমাদের চিকেন বিরিয়ানি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।